বিধ্বংসী হামলায় সর্বোচ্চ নেতা নির্বাচনের জানান দিল ইরান। রবিবার রাতে আয়াতুল্লাহ খামেনির ছেলে মুজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়। এর পরপরই ইসরায়েলের তেল আবিব, হাইফা, জেরুজালেমে মিসাইলের বহরে হামলা করে আইআরজিসি। গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল জুড়ে অন্তত 15টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইআরজিসির ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো গুচ্ছ বোমা ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে। একই সাথে খুররাম শহর, ফাত্তাহ ও খাইবার মিসাইলে ইসরায়েলে আঘাত হেনেছে বলেও তথ্য উঠে আসছে। এছাড়াও ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালিয়েছে ইরান। আবাসিক ভবনে ক্ষয়ক্ষতিসহ হতাহতের ঘটনাও ঘটেছে। একই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একযোগে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের মিসাইল হামলার কথা নিশ্চিত করেছে কাতার। দোহার আকাশে 12টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। হামলার জেরে দেশটিতে সতর্কতার মাত্রা বাড়ানো হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বাহরাইনের সিট্রা এলাকায় ড্রোন হামলায় অন্তত 32 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি আরবের সেবা তেলকেন্দ্রের কাছে একাধিক ড্রোন শনাক্তের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও রাজধানী রিয়াদে অন্তত 2টি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে দেশটি। ইরানের আক্রমণ থেকে রেহাই পায়নি আরব আমিরাতও। ফুজাইরাহ অঞ্চলে মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে যাওয়ার পর তার নিয়ন্ত্রণে কাজ চলছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, মুজতবা খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা ইরানের প্রতিরোধের শক্তিশালী বার্তা দিচ্ছে। মুজতবা খামেনিকে নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা না দিলেও কট্টরপন্থী এই নেতার নির্বাচনে যে ট্রাম্প খুশি নন তা জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে এই বিষয়টি রেড লাইন ও তাতে বাইরের কোনো আধিপত্য ইরান সহ্য করবে না। এরই মধ্যে নবনির্বাচিত সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার, প্যারামিলিটারি বাসিজ বাহিনী, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ন্যাশনাল পুলিশ, ইন্টেলিজেন্স ও ডিফেন্স বাহিনী। সর্বাত্মক আনুগত্য প্রকাশ করেছে দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী আইআরজিসিও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।